নমস্কার দর্শক বন্ধুরা, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আলিপুরদুয়ার লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা। দাদা, আপনাকে উত্তরের সংবাদে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? বাস চলছে। ভোট তো আমাদের প্রথম রাউন্ডেই হয়ে গেছে, প্রথম ফেজেই হয়ে গেছে, তাই আমরা অপেক্ষায় আছি 1.5 মাস। এবং ভোটের পরে অন্য জায়গাতেও প্রচারে গেছেন দক্ষিণবঙ্গে, যেখানে দল পাঠিয়েছিল শেষে লোকসভাতে গিয়ে আমরা ভোট প্রচার করেছি। সামনেই তো পরীক্ষার রেজাল্ট, কোনো ভয় কাজ করছে মনে? না ভয়, যদি আপনি সারা বছর পড়াশোনা ঠিকঠাক করে থাকেন আর আনসার যদি ভালো মতন দিয়ে থাকেন, তাহলে পরীক্ষার রেজাল্টে আপনার ভয় থাকে না। আমরাও সারা বছর পার্টির কাজ করি, সারা বছর সংগঠনের কাজ করেছি, তাই আমরা পূর্ণ আশাবাদী আছি যে আমরা পাস করবই এবং ভালো নম্বরে আমরা পাস করব। তৃণমূল কংগ্রেস তো বলছে যে চা বলয়ের ভোটটা ঘুরে গেছে। চা বাগান নিয়ে কতটা আশাবাদী রয়েছে? না, চা বাগানে আমাদের 2019 সালে যে ভোটটা হয়েছিল সেই ভোটটাই হয়েছে। সেখানে কোনো আমাদের ইউনিয়নও রয়েছে, সেখানে বিটিডব্লিউ ইউনিয়ন রয়েছে, জোনদা রয়েছে। তো স্বাভাবিক কারণে 2019 সালে যেভাবে ভোটটা হয়েছিল সেভাবে ভোটটা হয়েছে, সেখানে চিন্তার কোনো কারণ নাই। উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে? যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গে কীরকম রেজাল্ট করতে পারে বিজেপি? গত বছর তো 7-1 হয়েছিল, এবার কি নীল হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি আসন কমতে পারে, কি মনে করছেন? না, অবশ্যই আমরা উত্তরবঙ্গে যে 8টি সিট আছে 8টাই বিজেপি জিতবে। গতবার আমরা সাউথ মালদা ওই সিটটা আমরা হেরেছিলাম, এই সিটটাও আমরা পূর্ণ আশাবাদী আছি এইবার জিতব। সুতরাং উত্তরবঙ্গে যে 8টি লোকসভা সিট আছে সে 8টার মধ্যে 8টাই বিজেপি জিতবে। একটা বিষয়ে আপনি গুরুতর অভিযোগ করেছেন, আমরা দেখেছি সাংবাদিক বৈঠক করে, যে কাউন্টিংয়ের ক্ষেত্রে একটা সংশয়, এবং বাইরে থেকে আপনি বলেছেন যে পুলিশের মাধ্যমে টাকা নিয়ে এসে কাউন্টিং এজেন্টদের কিনে নেওয়ার একটা অভিযোগ করেছেন। কেন করেছেন, কি সংশয় হচ্ছে? দেখুন, টিএমসি জানে যে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এবং কারোর সামনে যদি কারো জমি দখল হয়ে যায়, সে জমিটাকে আঁকড়ে রাখার জন্য কিংবা ধরে রাখার জন্য যেভাবে হোক তারা চেষ্টা করবে, ভয় দেখিয়ে হোক, কাউন্টিং এজেন্টদেরকে যারা থাকবে, কিংবা প্রলোভন দিয়ে হোক, কিংবা প্রশাসনকে কাজে লাগিয়ে হোক, সব ধরনের ওরা চেষ্টা করবে। কেননা এক্সিট পোলে কিংবা যেটা আমরা সমীক্ষা দেখেছি ভোটের আগে, যেন পশ্চিমবঙ্গে যে 42টা সিট আছে সে 42টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি 30টারও বেশি সিট জিততে পারে। যদি আমার চোখের সামনে সিটটা চলে যায় তাহলে নিশ্চয়ই দুঃখ হবে, তাই তারা যেভাবেই হোক সিটটাকে ধরে রাখার জন্য এই কাজগুলো করছে। তারা যতই চেষ্টা করুক না কোনো, ভারতীয় জনতা পার্টি এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে এবং সে মোকাবেলায় নিশ্চয়ই জয় হবে। আমরা একটা বিশেষ সূত্রের মাধ্যমে জানি এবং শুনেছি যে আলিপুরদুয়ারের 2জন দাপড়ের নেতা কলকাতাতে গিয়েছিলেন এবং সেখানে তারা শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলে একটা ভালো অঙ্কের টাকা সেখান থেকে ট্রান্সফার করা হয়েছে শিলিগুড়ির যে কোনো একজন ব্যবসায়ীর কাছে অ্যাকাউন্টে ট্রান্সফার করা। সেখান থেকে পুলিশের গাড়িতে গ্রিন করিডোর করে সেখান থেকে আলিপুর এই সাইডে ঢোকানো হয়েছে। আমরা সেই জন্য আশঙ্কিত যে সেই টাকাটা নিশ্চয়ই কাউন্টিংয়ের সময় কাজে লাগানো হতে পারে। তাই আমরা যিনি এইখানে এডিএম রয়েছেন সুবর্ণ রায়, কেননা আমরা ওনার সম্পর্কে জানি যে বিগত পঞ্চায়েত নির্বাচনে উনি নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে, নিজের চেয়ারকে কাজে লাগিয়ে শাসক দলের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ জেতানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই যাতে 4 জুন যে কাউন্টিংটা হবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভোটটা আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে, সেটা যাতে সুন্দরভাবে হয়, সুষ্ঠুভাবে হয় এবং নিরপেক্ষভাবে হয়, সেজন্য আমরা কমপ্লেন করেছি এবং আমাদের আবেদন রয়েছে, আগ্রহ রয়েছে যে যাতে ওনাকে কাউন্টিং থেকে বিরত রাখা হোক, দূরে সরিয়ে রাখা হোক। প্রকাশ্যিক বড়াই তৃণমূলের প্রার্থী সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলছেন আপনি হারবেন এই ভয়ে আবল তাবল বকছেন। না, হারার কোনো কারণ নেই, যেটা বাস্তব সেটা তো বলতেই লাগে। ঠিক আছে, ওনারও অনেক কিছু বলেছেন, যেটা ঘটনা সেটা তো আমাদেরকে বলতে লাগবে, সাধারণ মানুষের কাছে আমাকে আনতেই লাগবে। এখানে ভয় কে পাচ্ছে কে না পাচ্ছে, ওনারা ভয় পাচ্ছেন বলেই তো প্রশাসনকে কাজে লাগানোর জন্য ডিএম অফিসে মিটিং হচ্ছে, জেডিএতে মিটিং হচ্ছে। ওনারা যদি কাজ করে থাকতেন, ওনারা যদি ভালো কাজ করে থাকতেন, তো মানুষ তো ওনাদেরকে ভোট দিত। তাহলে এই যে প্রশাসনকে কাজে লাগে, এর আগেও ভোটের আগে পুলিশের সাথে মিটিং করা হয়েছে যে আমাদের সহযোগিতা লাগবে প্রশাসনের, ওরা সবসময় প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট জিততে চায়। ঠিক আছে, তাই আমাদের কাছে খবর আছে, সেটাই সাধারণ মানুষকে আমাদের বলা
বলা যে তারা যেভাবে পঞ্চায়েত ভোটে প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট জিতেছে, কেননা মানুষ যাকে জেতানোর জন্য ভোট দিয়েছিল সে প্রার্থী কিন্তু জিততে পারেনি। কোন প্রার্থী জিতেছে? যে প্রার্থীর বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে তাকে প্রশাসন জিতিয়ে সার্টিফিকেট দিয়ে পাঠিয়েছে। সেখানে আমরা আশঙ্কিত আছে, যেখানে যাদের পক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ রায় দিয়েছে, সেই রায়টাকে সে গণতান্ত্রিক অধিকার মানুষকে সেটাকে টাকার মাধ্যমে মানে গণতন্ত্রের গলা টিপে ধরার বর্তমান শাসক দল চেষ্টা করছে। তাই সেটাকে মানুষের কাছে তুলে ধরা আমাদের কর্তব্য একজন রাজনৈতিক দল হিসাবে। একটা বিষয় খুবই উল্লেখযোগ্য, আমরা দেখেছি যে ভোট প্রচারের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন নিয়ে বা ইস্কন নিয়ে এই ধরনের যে মন্তব্যগুলো করেছেন, যেটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছে। কীভাবে দেখেন আপনি সেটাকে? দেখুন, ওরা সবসময় একটা অ্যাপিজমেন্টের পলিটিক্স করে, তুষ্টিকরণ যেটাকে বলা হয়, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার জন্য এই ধরনের বক্তব্য আমরা মাঝে মধ্যে ওনার মুখ থেকে শুনে থাকি। আচ্ছা, বললাম আলিপুরদুয়ারে যদি আপনি যেতেন, মানে অনেক তো কাজ রয়েছে, অনেক চাহিদা রয়েছে, কোন কাজটা আগে করার পরিকল্পনা রয়েছে বা কোনো কিছু ভেবেছেন কি? হ্যাঁ, দেখুন, কাজ অনেক আছে। যেহেতু আমাদের উত্তরবঙ্গ আলিপুরদুয়ার পিছিয়ে পড়া এলাকা, এখানে সব দিক থেকে আমরা পিছিয়ে আছি, শিক্ষা থেকে নিয়ে, স্বাস্থ্য থেকে নিয়ে, রাস্তাঘাট থেকে নিয়ে সমস্ত জিনিস। আর চা বাগান বলুন, বনবস্তি এলাকাতে বলুন, কিংবা কৃষি বলয় বলুন, মিউনিসিপ্যালিটি এলাকাতে যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা আজ পর্যন্ত হয় নাই। তাই প্রায়োরিটি বেসিসে আমরা জেতার পরে সেটা খতিয়ে দেখব এবং প্রায়োরিটি বেসিসে যে কাজগুলো করণীয় করার দরকার আছে সে কাজগুলো আমরা প্রায়োরিটি বেসিসে করব। ভোটের ঠিক মুখেই বিদায়ী সাংসদ যিনি আছেন জন বার্লা, তিনি কেন্দ্রীয় হাসপাতালের একটা পরিকল্পনা করেছিলেন এবং সেই কাজটাও প্রায় থমকে গিয়েছিল, সেটা কতদূর আগাতে পারে? নিশ্চয়ই আমাদের সেটা টপ প্রায়োরিটির মধ্যে থাকবে। উনি যে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেটাকে আমরা করে দেখাবো এবং আমরা আমাদের জন বার্লা যেখানে বলেছিলেন হসপিটাল, সেখানে হসপিটাল হবে, আমরাই করবো, আমাদের হাত দিয়ে ফিতা কাটা হবে। শেষে একটু আপনাকে ইতস্তত বোধ করে, জন বার্লার সঙ্গে তো অভিমান ভেঙেছে, ভোটটা কোন দিকে শিফট হয়েছে? কি তৃণমূল বলছে জন বার্লা আমাদের সঙ্গেই তলে তলে রয়েছে, এভাবে অন্যভাবে তারা বক্তব্য দিচ্ছে, আপনার কি প্রতিক্রিয়া? না, জন বার্লা আমাদের পক্ষেই ভোট করেছে। দেখুন, মানুষ জানে যে পঞ্চায়েতে কাকে ভোট দিতে হবে, বিধানসভায় কাকে ভোট দিতে হবে, লোকসভায় কাকে ভোট দেবে, মানুষ ভালো মতন জানে। আর আমাদের কর্মীরা বাড়ি বাড়িতে গেছে, এলাকাতে গেছে, ভোট প্রচার করেছে। তাই সাধারণ মানুষ জানে যে এটা দেশের ভোট, দেশে নরেন্দ্র মোদী ছাড়া আর কেউ নাই। তাই মানুষ বিজেপির পক্ষে, নরেন্দ্র মোদীর পক্ষে ভোট করেছে। অমিত শাহ বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন 25 থেকে 30টির বেশি আসন হলে সরকার বদলে দেওয়ার একটা পরিকল্পনা, কি মনে করেন? অবশ্যই, পশ্চিমবঙ্গে 42টা সিট আছে, সেখানে যদি আমরা 25টা থেকে 30টা সিট জিতি তাহলে নিশ্চয়ই মানুষ শাসক দলের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের যে উল্টে দেবেন মানুষ, আমরা উল্টানেওয়ালাকে মানুষ বা বিরুদ্ধে যখন ভোট দিচ্ছে তার মানে সরকার উল্টে দেওয়ার জন্য ভোট দিয়েছে, তো স্বাভাবিক কারণে মানুষ উল্টে দেবে, আমরা উল্টানেওয়ালাকে। সেটা মানুষ বলছে যে না, এই সরকার আমাদের দরকার, উল্টানো দরকার আছে, সেজন্য তো আজকে মানুষ সকলে বলছে যে না 25 থেকে 30টা সিট পাবে। তার মানে যে শাসক দল আছে, যে সরকার আছে, সে সরকারের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, তাই সেই সরকারকে সেই ক্ষমতায় থাকার কোনো অধিকার থাকে না। একদম শেষ প্রশ্ন, কতগুলো আসন পেতে পারে পশ্চিমবাংলায় এবং আলিপুরদুয়ার নিয়ে কতটা আশাবাদী, কি মার্জিন হতে পারে? দেখুন, আমরা আলিপুরদুয়ার নিয়ে পূর্ণ আশাবাদী আছে, আমরা 4 লাখের বেশি ভোটে এই সিটটা জিতব এবং পশ্চিমবঙ্গে আমরা 30টার বেশি লোকসভা সিট জিতব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বললাম আলিপুরদুয়ার লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সঙ্গে। তিনি যথেষ্ট আশাবাদী। তিনি বললেন যে এই সিটটি তারা 4 লাখের বেশি ভোটে জিতবে এবং পশ্চিমবঙ্গে বিজেপি অত্যন্ত ভালো ফলাফল করবে, 30টিরও বেশি আসন পেতে পারে তিনি জানালেন। সকলকে ধন্যবাদ এই লাইভ সাক্ষাৎকারে থাকার জন্য। বিভিন্ন খবর দেখতে চোখ রাখবেন উত্তর সংবাদের পর্দায়। আপনাদের সঙ্গে ছিলাম আমি মিল্টন। ধন্যবাদ সকলকে। আহ, কি স্বাদ! গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি। স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি। আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি। বাজারের শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি। যোগাযোগের নাম্বার 7001950796।